তো সেই জন্যে অসংখ্য ধন্যবাদ ওনাকে, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া, এবং ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনার নেক হায়াত দীর্ঘায়ু করুক, যাতে আরও আমাদের মাঝে উনি বেঁচে থাকে এবং আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, যারা আপনারা ডিএক্সএন থেকে কিছু করার ইচ্ছা আছে, এবং কি ডিএক্সএন থেকে আপনাদের লক্ষ্য, আপনাদের স্বপ্ন পরিপূর্ণ করার জন্য আপনারা এখানে আসছেন, এবং কি আপনাদের সবচেয়ে বড় যেটা হলো আপনারা একজন সচেতন ব্যক্তি, আপনারা একজন স্বপ্নবাজ ব্যক্তি, আপনারা জীবনে কিছু করতে চান এবং আরও 10জন ব্যক্তিকে কিছু করাইতে চান আপনার মাধ্যমে। কারণ আমরা আজকে অনেকে অনেক পেশায় আছি, আমরা অনেকে অনেক সিস্টেমে আছি, যেখানে হয়তো 10জন 5জন ব্যক্তিকে ব্যবসা করার সুযোগ বা চাকরি দেওয়ার সুযোগ হয়তো আমাদের হাতে নাই। তো আল্লাহ পাকের কাছেও শুকরিয়া যাপন করেন, আলহামদুলিল্লাহ বলেন, যে এরকম একটা কম প্ল্যাটফর্মে আসছেন যেখানে শুধু আপনিই নয়, আপনি চাইলে কোনো লিমিট নাই, আনলিমিটেডভাবে ব্যক্তিদেরকে আপনি এখানে ইনকাম করার, কাজ করার সুযোগ দিতে পারেন। সেটা হয়তো মুসলিম, হয়তো নন মুসলিম, এখানে কোনো ভেদাভেদ নাই। যে কোনো সেক্টরের যেই কোনো ব্যক্তি, যেই কোনো ধর্মের ব্যক্তিগুলো এখানে কাজ করতে পারে। কে কোন ধর্মের, কে কালো না কে সুন্দর, কে ফর্সা, কে লম্বা, ওগুলো এসে দেখার বিষয় নাই। সকল ব্যক্তিকে আপনি এখানে সুযোগ দিতে পারেন। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। যেরকম আমরা যখন নামাজে দাঁড়াই, তখন কিন্তু ওইখানে কে গরিব কে বড় লোক, ঠিক আছে, ওইগুলোর কোনো ভেদাভেদ নাই। নামাজে দাঁড়াইছেন মানে ইমামের পিছনে নামাজ পড়তেছেন, সবাই কিন্তু এক সমান। এরকম ডিএক্সএন প্ল্যাটফর্মটাও হচ্ছে আমাদের কাছে এরকম। এখানে কোনো ভেদাভেদ নাই, কে গরিব কে বড় লোক, এটারও কোনো অপশন দেখার নাই। সবাই হচ্ছে কি একই। তো এই জন্যও অনেক ভালো লাগে আমাদের কাছে। এবং কি সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হলো যে এখানে হেল্পিং সিস্টেমটা আমার কাছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমার কাছে মনে হয়। হেল্পিং সিস্টেম, যে যার মাধ্যমে দেখা গেছে আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে হেল্প করে উপরের দিকে নিয়ে আসতে পারি। কারণ আজকে চাকরির ক্ষেত্রে যদি দেখেন, যারা সুপারভাইজার আছে, যারা আপনার জিএম এজিএম আছে, কেউ চায় না কিন্তু নিজের নিচে, ওনার নিচের যে ব্যক্তিগুলাই উপরে আসার জন্য। আবার এটাও কেউ চায় না যে আমার উপরে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি যাতে ওনার পজিশনে থাকে, কেমনে কেমনে ওনাকে এখান থেকে কমপ্লেন দিয়ে সরানোর একটা পরিকল্পনা থাকে সবসময়। যাই হোক, সেই রকম আপনার পাপ কাজ থেকে আমরা সবসময় সতর্ক থাকতে পারি, এবং ওইখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সেবা দান করেছে। সেই জন্য আলহামদুলিল্লাহ বলি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসার জন্য। তো এখন যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে যে আসলে এখানে আমরা আমাদের যেই বিষয়গুলাই, যে টিম নিয়ে বা এখান থেকে যাতে আমরা ভালোভাবে সামনের দিকে আগাইতে পারি, সেই জন্য সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনার একটা বিষয়, যেটা আমি নিজে দেই। আপনি নতুন পুরাতন স্টারে দেন, স্টার রুবিনা ডায়মন্ড, ওটা দেওয়ার প্রয়োজন নাই। এখন আপনি এটা ফোকাস করেন যে আমার কাছে এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে, যেটা হলো যে আপনি যদি সফল হইতে চান বা সফল বানাইতে চান, যদি আপনি আগামী 2 বছর পরে আপনাকে কোথায় দেখতে চান, আপনার টিমটাকে কীরকম বানাইতে চান, যদি ওইরকম একটা স্বপ্ন পরিকল্পনা থাকে, তাহলে সবচেয়ে বেশি এখানে আপনার সময় দিতে হবে, আপনার সবচেয়ে বেশি লার্নিং করতে হবে এখানে। ঠিক আছে, যত বেশি আপনি নিজে শিখবেন, নিজে বুঝবেন, নিজে জানবেন, তারপর না আপনি অন্যকে বুঝাইবেন, অন্যকে শিখাইবেন। আজকে আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না ডিএক্সএনের, অথচ আরেকজনকে ডিএক্সএনে নিয়ে আসবেন, মানে উনি আপনাকে কিছু কিছু প্রশ্ন করতেছে, আপনি আনসার দিতে পারেন না, তাহলে কেমনে হলো? তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা স্ট্রংভাবে বিজনেস করে সামনের দিকে আগাইতে চান, হিউজ পরিমাণ তথ্য আপনাদের কাছে থাকতে হবে, হিউজ পরিমাণ ইনফরমেশন আপনাদের কাছে থাকতে হবে। ঠিক আছে নি? তাইলেই দেখা গেছে আপনি আরেকজনকে বলতে পারবেন A to Z। ডিএক্সএনের কয়েকটা বিষয় আপনারা যদি জানেন, তাহলে দেখা গেছে যে কোনো ব্যক্তি আপনাদেরকে প্রশ্ন করলে আনসার দিতে পারবেন সঠিকভাবে। যেরকম সবার আগে কোম্পানিটার প্রোফাইল সম্বন্ধে জানবেন, কোম্পানিটার প্রোফাইল সম্বন্ধে জানবেন। দ্বিতীয় হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে নলেজ রাখবেন। 1 নম্বর হচ্ছে কোম্পানির প্রোফাইল, 2 নম্বর হচ্ছে কোম্পানির প্রোডাক্ট, 3 নম্বর হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। 3 নম্বর হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। এই বিষয় যদি, এই 3টা পয়েন্ট যদি আপনি জানেন, তাহলে দেখা গেছে এরকম কোনো ব্যক্তি নাই যে আপনাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করলে আপনি আনসার দিতে পারবেন না। কারণ
এই বিষয়ের ভিতর থেকে কিন্তু লোকজনের সবচেয়ে বেশি প্রশ্ন করে কেউ ভিন্ন ভিন্ন প্রশ্ন। কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নের আনসার আপনি দিতে গেলে কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতে হবে। এরকম কোম্পানির ওনারকে, কত বছর কোম্পানি আগে ছিল বা কত বছর রানিং চলতেছে, কয়টা দেশে আছে, কয়টা দেশে কোম্পানির অফিস ব্রাঞ্চ আছে, কয়টা দেশে কোম্পানির ফ্যাক্টরি আছে, ঠিক আছে নি? এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। যখন আপনার এই বিষয়গুলো জানা থাকবে এবং কি কোম্পানির ম্যানেজমেন্ট অর্থাৎ মার্কেটিং প্ল্যান, আমাদের তো কোম্পানির মার্কেটিং প্ল্যান এমন না যে আপনার ম্যাজিক মার্কেটিং প্ল্যান বা কাউকে ধোঁকা দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাবে, বড়লোক হয়ে যাবে, এইসে এইসে হয়ে যাবে, ওইসে হয়ে যাবে, রাইট ফলে কোটিপতি, এরকম তো আর সিস্টেম না, ঠিক আছে নি? তার মানে কি আমাদের এখানে ধোঁকাবাজির কোনো অপশন নাই। তাহলে অবশ্যই আপনার কোম্পানির সম্বন্ধে মার্কেটিং প্ল্যানও আপনার জানা থাকতে হবে। কারণ এগুলা যখন জানা থাকবে তখন আপনি দেখবেন একজন ব্যক্তি যখন প্রশ্ন করবে আপনি আনসারগুলো খুব সুন্দরভাবে দিতে পারবেন। যেরকম বর্তমানে 10টা দেশে আমাদের কোম্পানির নিজস্ব ফার্ম এবং ফ্যাক্টরি রয়েছে। যেরকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সাউথ কোরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, দুবাই, বাংলাদেশ, নেপাল, সৌদি আরব, অর্থাৎ আহ, যেই আপনার দেখা গেছে ফ্যাক্টরিগুলো নিউ ফ্যাক্টরি আপনার হয়েছে, যেরকম আপনার এর ভিতর থেকে বাংলাদেশ নিউ ফ্যাক্টরি এবং মরক্কো নিউ ফ্যাক্টরি, সৌদি আরব নিউ ফ্যাক্টরির কাজ চলতেছে, এখনও ক্লিয়ার হয় নাই। বাংলাদেশ এবং নেপাল ক্লিয়ার হয়ে গেছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং কোম্পানির প্রোডাক্টগুলাই তৈরি হচ্ছে কী দিয়ে সেই বিষয়টাও আপনাদের বুঝতে পারি। কোম্পানির প্রোডাক্টগুলাই মাশরুমের তৈরি। এখন কিসের মাশরুম? মাশরুম তো আছে 6 প্রকারের, এইগুলাই আপনার কিন্তু জানা থাকতে হবে। যেরকম 1 নম্বর হচ্ছে ব্রেন গেনো মাশরুম, 2 নম্বর হচ্ছে কিমসেন গেনো মাশরুম, 3 নম্বর হচ্ছে রুই গেনো মাশরুম, 4 নম্বর হচ্ছে লিভার গেনো মাশরুম, 5 নম্বর হচ্ছে হার্ট গেনো মাশরুম, 6 নম্বর হচ্ছে ফিকক গেনো মাশরুম। তো এই 6টি মাশরুম দিয়ে কিন্তু গেনোডর্মা লুসিডিয়াম বা আপনার লাল মাশরুম তৈরি করা হয়, ঠিক আছে নি? তো এই কিছু কিছু অপশনগুলো আপনার রাখতে হবে। কেন রাখতে হবে? এরকমও ব্যক্তি আপনার এই আপনার কাছে জয়েন হবে যারা আপনার খুবই সচেতন, হেলথ নিয়ে খুবই সচেতন। তখন কিন্তু ওনারা আপনাকে প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করবে। কারণ ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দেখা গেছে বিভিন্ন কান্ট্রির কিছু কিছু কোম্পানিগুলো আসছে যেগুলার আপনার দেখা গেছে অন্য অন্য কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এসে তারা লেবেল লাগায় চালাইতেছে। প্রোডাক্ট ভালো না খারাপ, ব্যবহার করলে মানুষ সুস্থ থাকবে না মারা যাবে, ওইগুলো ওনাদের দেখার বিষয় না, ঠিক আছে নি? ওইগুলাই প্রোডাক্ট নিয়ে ওনারা কাজ করতেছে। তো যারা সচেতন ব্যক্তি ওনারা অবশ্যই, যারা হেলথ নিয়ে চিন্তা ভাবনা করে, সুস্থ থাকা নিয়ে চিন্তা ভাবনা করে, অবশ্যই ওনারা প্রোডাক্টের দিকে ফোকাস দেয় এবং কি প্রোডাক্টের বিষয় নিয়ে বলবে। তো অবশ্যই আপনার প্রোডাক্টের যেই জিনিসগুলো আছে এগুলো আপনার জানা থাকতে হবে। তো তারপরেও দেখেন এই যে বর্তমানে আপনার যে নিউ কিছু ব্রাঞ্চ ওপেন করার প্ল্যান আছে ফ্যাক্টরির, ওই দেশগুলোতে অবশ্যই কয়েকটা দেশে আপনার ফ্যাক্টরি আছে, আপনার ব্রাঞ্চ আছে, অফিস আছে। তারপরেও আরও অফিস বাড়ানোর চিন্তা ভাবনা আছে, যেই যেই আপনার কান্ট্রিতে এগুলো নিউ ব্রাঞ্চ সেট আপ, সেগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, গানা, ঠিক আছে নি, নাইজেরিয়ান, তারপরে হচ্ছে আপনার অলজেরিয়া, গাম্বিয়া, ঠিক আছে নি আপনার। তারপর হচ্ছে আরেকটা দেশ আছে, কি জানি নাম, কিরঞ্জিস্তান, এরকম একটা দেশ আছে যেখানে আপনার নতুন নতুন আবারও অফিস হবে। অলরেডি সম্ভবত ব্রাজিল, আর্জেন্টিনার এগুলোর মধ্যে সম্ভবত অফিস আছে, তারপর আরও অফিস তৈরি করা হবে, এরকম একটা কাজ চলতেছে। তাহলে এই যে নিউ নিউ যে প্ল্যানগুলো আছে এগুলো তো আপনার প্রতিনিয়ত হচ্ছে। মানে আমরা যদি জানা না থাকে, আমরা যদি না জানি, তাহলে তো আমাদের দ্বারা সম্ভব না, ঠিক আছে নি? তারপরে প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম আমাদের পার্সোনাল কেয়ার, ফুড সাপ্লিমেন্ট, ফুড প্রেফারেন্স, এই যে কিছু কিছু যে অপশনগুলো আছে এগুলার কিছু কিছু প্রোডাক্টের নাম আপনার মনে রাখতে হবে, ঠিক আছে নি? যদি নাম মনে রাখেন তাহলে আপনার জন্য প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট নিয়ে কথা বলা, এগুলো আপনার জন্য সুবিধা। তো অবশ্যই কিছু কিছু প্রোডাক্টের আপনার নাম মনে রাখতে হবে। যেরকম আমি যদি বলি ফুড সাপ্লিমেন্টের ভিতরে আপনার কিছু কিছু প্রোডাক্ট রাখতে হবে, যেগুলো হচ্ছে 1 নম্বর আছে আপনার মাশরুম বা বাংলাদেশে যেটারে বলা হয় আরজিজিএল, তারপরে স্পিরুলিনা, তারপরে হচ্ছে আপনার স্পিরুলিনা সিরিয়াল, মাইক্রোভেজি, কোডিসেপ, লাইটসম্যান, তারপরে হচ্ছে আপনার এই যে পিপলিন, হচ্ছে আপনার দেখা গেছে যে পাইনাপেল জ্যাম, জি মিন্ট, পটেনজি, যেগুলো হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্টের ভিতরে এই কিছু কিছু প্রোডাক্টের নাম আপনার মনে রাখতে হবে। তারপর আপনার সকল কোম্পানিতে তো, অধিকাংশ কোম্পানিতে আপনার ড্রিঙ্কস আছে, যেরকম পেপসি, 7 আপ, কোকাকোলা। তো আমাদের কোম্পানিতেও কিন্তু ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এবং কি ড্রিঙ্কসের প্রোডাক্ট আছে। আর আপনার যদি জানা না থাকে তাহলে কেমনে হবে? কিছু কিছু প্রোডাক্টের নাম মনে রাখবেন। যেরকম ড্রিঙ্কস আইটেমের ভিতরে আপনার পরে মরেঞ্জি জুস, তারপরে হচ্ছে আপনার কোডি ফাইন জুস, রোজেলার জুস,
তারপরে হচ্ছে আপনার ব্রেনিগেটি, কোকোজি, ঋষিকেনো চা, কোডিসেপ চা কফি, লিঞ্জি লাইট কফি, লিঞ্জি 3 ইন কফি, লিঞ্জি 2 ইন কফি যেটা ব্ল্যাক কফি, ক্রিম কফি, জিমুক্কা কফি, লেমন জি, বিটা কফি, এগুলো হচ্ছে আপনার ড্রিঙ্কের ভিতরে। তো এগুলোই কিন্তু আপনার মনে রাখতে হবে, ঠিক আছে নি? এবং নতুন নতুন নিউ কিছু ড্রিঙ্ক বের হচ্ছে, যেগুলাই বর্তমানে মালয়েশিয়ায় অ্যাভেলেবেল এবং সম্ভবত ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন আসে নাই, না আসলেও আসা পড়বে। তারপরে হচ্ছে আপনার পার্সোনাল কেয়ারের ভিতরে কী কী আছে কিছু মনে রাখবেন। সেগুলো হচ্ছে আপনার টুথপেস্ট, সাবান, বডি লোশন, ফেস ওয়াশ, লিপস্টিক, মেসেজ অয়েল, টিটি ক্রিম, কোকোনাট অয়েল, নীলি হেয়ার অয়েল, ডিএক্সএন হেয়ার অয়েল, বডি বডি ফোম, ডিএক্সএন ক্রিম, নাইট্রো ক্রিম। তারপরে হচ্ছে আপনার তেলকম পাউডার, যেটা এই যে গামাসির, ঠিক আছে নি? ওটা মনে রাখবেন, তেলকম পাউডার যেটা, এটা হচ্ছে আপনার যে গামাসির ক্ষেত্রে যে পাউডারগুলো ব্যবহার করি, এতদিন আমরা ব্যবহার করছি মেবি ইন্ডিয়ানরা, এখন বাংলাদেশে আমাদের উৎপাদন হয়েছে। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এই গরমে, খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন। কারণ আমি ইন্ডিয়ার ফ্যাক্টরিটা আমি ব্যবহার করছি, আমার রুমে এখনও আছে। তো ভালো উপকার আছে, গ্রামটাও খুব সুন্দর। বাংলাদেশেরটাও হয়তো সেমভাবেই তৈরি হয়েছে, তারপরেও এই বাংলাদেশের ফ্যাক্টরিটা আমি অর্ডার করছি গতকালকে, ইনশাল্লাহ আসলে তারপরে বুঝতে পারবো সেম সেম কিনা। তারপরে আবার আপনার আছে শ্যাম্পু, অ্যালোভেরা, হ্যান্ডিন টোনার, ঠিক আছে নি? তো এই যে ইত্যাদি বিষয়গুলো আছে, এগুলো আপনার মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এবং বাংলাদেশের ফ্যাক্টরি থেকে আপনার নিউ নিউ প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই নিউ নিউ প্রোডাক্টগুলোই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে নি? প্রতিনিয়ত কোম্পানির সব কিছুই আপডেট হচ্ছে। এখন আপনি কতটুকু আপডেট হইতেছেন? আপনি তো বারবার বলতেছেন যে আমার তো টিম স্ট্রং হচ্ছে না, টিম তৈরি হচ্ছে না। কারণ আপনি নিজেরে কতটুকু স্ট্রং বানাইছেন, আপনি নিজেরে কতটুকু স্ট্রং বানাইছেন, এটা আপনি আগে আপনার নিজের ভিতরে অ্যানালাইসিস করেন, ঠিক আছে নি? তখন হচ্ছে টিম। আপনি স্ট্রং মানে আপনার টিম স্ট্রং, আপনি ঠিক আছেন মানে আপনার টিম ঠিক আছে, আপনার কাছে হিউজ পরিমাণ তথ্য আছে মানে আপনার টিমে আপনি হিউজ পরিমাণ তথ্য দিতে পারবেন। আর আপনার কাছে কিছু নাই, যদিও ওই যে দিন শেষে এসে বলেন যে লিডার আমার তো কিছু হচ্ছে না, তাইলে কেমনে হবে? কারণ আপনার ভিতরে কিছু নাই। আপনি যত প্রকার সব কিছু রেসপেক্ট অ্যাক্টিভ করবেন, অ্যাকসিপ্ট করবেন নিজে থেকে, আপনার টিমেও একটা সময় এগুলো অ্যাকসিপ্ট করবে। যেরকম মাস শুরু থেকে আমাদের পার্সোনাল পিবি কমপ্লিট করা, এক নম্বরে আপনি লিডার, আপনার দায়িত্ব এটা। আপনি মাস শুরুতেই কার্ড অ্যাক্টিভ করবেন এবং কি এটা আপনার পার্সোনাল গ্রুপ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করবেন। তাহলে আপনাদেরকে ওনারা ফোকাস করবে যে আমার লিডার তো প্রতি মাসের শুরু থেকেই কার্ড অ্যাক্টিভ করে, তাহলে আমারও করতে হবে, আমারও কাজ এটা। যেরকম আমার ক্ষেত্রে কিন্তু আমি মাস শুরু হওয়ার 3 দিন আগে প্রোডাক্ট অর্ডার করে লাই, ঠিক আছে? 3 দিন আগে আমি প্রোডাক্ট টাকা পয়সা দিয়ে সব কিছু কমপ্লিট, ঠিক আছে নি? আপনার 12টার পরে আমার পিভি ঢুকে যায়। মানে 1 তারিখ আসার যেদিন রাত হয় 12টার পরে আমার পিভি ঢুকে যায়। তার মানে আমি যখন এই যে আপনার 12টা 5-এ 12টা 10-এই যখন আমার আপনার লিস্টটা আমি যখন এই যে গ্রুপে শেয়ার করি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তখন কিন্তু এই যে আস্তে আস্তে আমার টিমের যে ব্যক্তিগুলো আছে তারা যে একটা অ্যাক্টিভ, বা ওনারা যখন 1 মাস 2 মাস 3 মাস ফলো করে যে না আমার লিডার তো এই কাজটা করতেছে, তাহলে আমারও করতে হবে, দেখবেন ওনার নিজে থেকে এই কাজটা করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার মাসের শুরু থেকে 10 দিন, মাসের শুরুতে যারা লিডার আছেন মাসের শুরুতে 10 দিন আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট সেলের বিষয়ে কাজ করবেন। যে আপনি টার্গেট করবেন যে আমার এই মাসে 20,000 পিবির প্রোডাক্ট সেল করার প্রয়োজন। কিন্তু এই 20,000 পিবির প্রোডাক্ট যে সেল করবেন কমসে কম আপনার 16,000 18,000 পিবি মাসের 10 তারিখের ভিতরে কমপ্লিট করতে হবে। যদি 10 তারিখের ভিতরে আপনি 80% 70% কাম কমপ্লিট না করেন, তাহলে মাস শেষে গিয়ে এরা মনে করেন যে আপনি প্রোডাক্টের পিছনে দৌড়াইবেন, না টিমের দিকে ফোকাস দিবেন, না নতুন জয়নিং বাড়াইবেন। তাহলে আপনাদের ভাগ করে নিতে হবে, মাসের শুরুতে অন্য কোনো কাজ না, মাসের শুরুতে শুধু টিমের ভিতরে টার্গেট নিয়ে কাজ করেন। এবং কি যেই সেলের টার্গেট নিছেন ওটা মাসের 10 তারিখের ভিতরে কমসে কম 60 থেকে 70% আপনার কমপ্লিট করতে হবে। আর 10 দিন হচ্ছে যে মাসের 10 দিন আছে, এই 10 দিন দেখা গেছে আপনি টিমের ভিতরে এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি যে কাজগুলো আছে এগুলাই করেন। এবং পরের 10 দিন যেগুলো আছে ওই 10 দিনের 5 দিন পর্যন্ত আপনি এদিক সেদিক কাজ করেন, আর বাকি 5 দিন শুধু পরের মাস নিয়ে প্ল্যান করবেন, পরের মাস নিয়ে বাকি 5 দিন প্ল্যানে রাখবেন। তাহলে দেখা গেছে আপনি একজন স্ট্রংভাবে টিম তৈরি করতে পারবেন, এবং আপনাকে দেখে আরও শত শত ব্যক্তি আপনার টিমে এরকম আপনার মতন স্ট্রং হয়ে তৈরি হবে। এখন আপনি কি করি, ডিএক্সএন আসার পরে 2 মাস 3 মাস পরে যখন দেখি কিছুই হচ্ছে না, তখন আমাদের ভিতরে হতাশ থাকে। আসলে ডিএক্সএন তো 2 মাস 3 মাসের বিজনেস না, ডিএক্সএন তো 6 মাসের বিজনেস না, ডিএক্সএন তো 1 বছরের বিজনেস না, ডিএক্সএন হচ্ছে লাইফ টাইম কব্বর গ্যারান্টি বিজনেস। আপনার জন্য হচ্ছে কি কব্বর গ্যারান্টি, আর আপনার ফ্যামিলির জন্য হচ্ছে কি জেনারেশন টু গ্যারান্টি। তার মানে এত সুন্দর একটা ইনকাম নেওয়ার সুযোগ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন নাই, হাজার হাজার মিলিয়ন আপনি ইনকাম নেওয়ার সুযোগ আছে। তাহলে ওই কোম্পানিতে আপনি 1 মাসে 2 মাসে কেমনে আশা করেন
যে সফল হয়ে যাবেন। অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রমের ফলটা মিষ্টি, কিন্তু সময়টা একটু অতিক্রম লং টাইম লাগে। তো ওই বিষয়টাই আমাদের দিকে ফোকাস দিতে হবে। এবং অবশ্যই সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হলো ডিএক্সএন আরেকটা সৌন্দর্য যেটা আমার কাছে ভালো লাগে এবং আমি বিশেষ করে অনেক লিডাররা আছে যেগুলাই আপনার অহংকারে পরিণত হয়। যেরকম ধরেন সাপোজ আজকে আপনি আপনার টিম নিয়ে কাজ করতেছেন, অথচ অন্য একজন টিমের ব্যক্তি আপনার কাছে কথা বলতেছে, কিছু ইনফরমেশন নিতে চাচ্ছে, আপনি দিতেছেন না। তার মানে এই যে আপনার এটা একটা অহংকার ভিতরে, এরকম অহংকার রাখা যাইব না, ঠিক আছে নি? ডিএক্সএন ফ্যামিলি কে কার টিমের ভাই ওটা দেখবেন না, আপনার জায়গা থেকে যদি আপনি পারেন হেল্প করবেন। আমি প্রতিনিয়ত আমার টিম থেকে বেশি অন্য টিমের আমার কথা বলা লাগে বেশি। আমার টিম থেকে বেশি অন্য টিমে আমি কথা বলার লাগে, কারণ বিভিন্ন টিমে আমি থাকি। কেউ আমার টিমের না, কাউকে আমি ভালোভাবে চিনিও না, অনলাইনে বা বিভিন্ন মিটিং থেকে পরিচয়। যেরকম আমি আপনাদের এখানে আজকে উপস্থিত আছি, আমি আরও 2 দিন ছিলাম আপনাদের মিটিংয়ে। আজকে 3 দিন আমার মিটিং আপনাদের এখানে, এই রাত্রের মিটিং আর কি। তো এখানে কিন্তু আপনারা কে আমি ভালো করে কাউকে চিনিও না, কারো নামও আমি বলতে পারবো না। যিনি আমাকে এই যে সুযোগ করে দিয়েছে আহমদ ভাই, ওনার কাছে আমি নাম জিজ্ঞেস করছি যে আপনার নাম কি। ঠিক আছে নি? আমি হচ্ছি মানে ডিএক্সএন এর মেম্বার অন্য একটা টিমের, আপনারাও ডিএক্সএন এর মেম্বার হয়তো অন্য একটা টিমের, ঠিক আছে নি? তো আমার ভিতরে কিন্তু আমি এটা কোনো সময় রাখি না যে আমি যার সাথে কথা বলতেছি উনি আমার টিমের না, আমি ওনার সাথে কথা বলে কি লাভ। এটা আমি কোনো সময় করি না। আমার কাছে ভালো লাগে অনেক অন্য ব্যক্তির সাথে কথা বলার জন্য, কারণ আমার জন্য দেখা গেছে অন্য একজন ব্যক্তি ডিএক্সএন থেকে লক্ষাধিক টাকা একসময় ইনকাম নিবে আমার একটা কথার দ্বারা, হয়তো আমার একটু হেল্পের দ্বারা। তাহলে এই যে এটা কিন্তু মনে করেন যে উনি এই যে যখন দোয়া করবে এবং হাজার হাজার মানুষের ব্যক্তির সাথে প্রোগ্রামে একদিন হয়তো বলতেও পারে যেরকম একজন লিডারের দ্বারা আমি আজকে এই জায়গায় আসছি। তাহলে এই যে আমার নামটা নিয়েছে, এই যে একটা সম্মান, এই সম্মানটা কিন্তু ওই টাকা দিয়ে কিনা যায় না, ঠিক আছে নি? এবং উনি যখন দোয়া করবে আল্লাহর কাছে, এই যে এই দোয়াটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না, ঠিক আছে নি? তো অবশ্যই আপনাদের জায়গা থেকে আপনাদের এটাই ফোকাস করতে হবে যে কে কার টিমের আছে ওটা দেওয়ার দরকার নাই। অবশ্যই আপনার জায়গা থেকে আপনি পারলে হেল্প করার চেষ্টা করবেন এবং কি সবাইকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। হয়তো এখানে আরও গ্রেট লিডাররা আছে, হয়তো আমার মতন ক্ষুদ্র একজন মানুষের কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। যদিও ভুল কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও ডিএক্সএনের একজন সদস্য, ডিএক্সএনের একজন স্টুডেন্ট। হয়তো শুরুতে আমি যখন পরিচয় দিই অনেকে ছিলেন না, তারপর আমার পরিচয়টা দিয়ে আমি শেষ করতেছি। আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও। আমি একজন সৌদি প্রবাসী, বর্তমান অবস্থান বাংলাদেশ, এবং ডিএক্সএন ই অল থেকে আলহামদুলিল্লাহ স্টারে দেন। তো দোয়া করবেন যাতে খুব শীঘ্রই ডায়মন্ড হতে পারি। তো এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ লিডার। জি, এই বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ লিডার। অসংখ্য ধন্যবাদ আমাদের অনারেবল স্পিকার জাযাকাল্লাহকে। আল্লাহ তাআলা আপনাকে স্টার ডায়মন্ডের আগে স্টার রবি পর তৌফিক দান করে অতি দ্রুত গতিতে, আমরা সেই শুভকামনাই করি। আলহামদুলিল্লাহ আমাদের স্পিকার তিনি একেবারেই মানে ডিএক্সএন এর শুরু থেকে প্রোডাক্ট মার্কেটিং এর যে বিষয়, অ্যাক্টিভিটি কেমন হওয়া উচিত, কাদের সাথে কেমন ভাবে আচরণ করা উচিত, সকল বিষয়ে তিনি একের ভিতরে তুলে ধরছেন। আশা করা যায় যারা এতক্ষণ ছিলেন অনেক